হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি কি করতে, একটি ক্লথ অ্যারেঞ্জ করতে, মানে কাপড় ভাঁজ করতে। চলো তোমাদের সে কাপড়গুলো একটু দেখিয়ে দিই। দেখো, সবে ঘুম থেকে উঠেছি, আমার নো মেকআপ নো কিছু, চুলগুলো উস্কো খুস্কো। তো সকালে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে আমি চলে এসেছি। চলো তোমাদের দেখাই কত কাপড় পরে আছে। এই দেখো, প্রচুর কাপড় পরে আছে। তো এটাই আমি অ্যারেঞ্জ করব। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি চলে যাচ্ছে, দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি, বিছানা টিছানা সব কমপ্লিট করে এই যে এক গুচ্ছ কাপড় কেচেছি। গেছিলাম দীঘাতে, তো ওখান থেকে এসে আমার প্রচুর কাপড় কেচেছি। এবার এই কাপড়গুলো আমি ভাঁজ করব। তো তোমরা আমাকে বলো, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমরা যেমন দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করেছি, তোমরা কি দর্শন মানে আমরা যেরকম দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করে এসেছি, অবশ্যই ওপেনিং এর অনেকদিন পরে গেছিলাম। তা তোমাদের মধ্যে কারা কারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছো সেটা আমাকে বলো। আমার ভাঁজ দেখে কেউ কিছু মনে করো না, কারণ আমি শর্ট ফর্মে ভাঁজ করি। আগে আমি ছেলের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, বিকজ ওর জামা কাপড়টাই বেশি। যেভাবে শর্ট ফর্মে ভাঁজ হয় আমি ঠিক সেই শর্ট ফর্মে ভাঁজ করি। আমার ছেলে এত ঘামায়, এত ঘামায়, আর এত জামা কাপড় বের করে না, আমার অসহ্য লাগে। মানে কি বলবো, প্রচুর জামা কাপড় বের করে ভাই, আমার আর ভাল লাগে না। এটা তো তোমরা জানোই, এটা আমার সবচেয়ে প্রিয় স্কার্ট। এই স্কার্টটা আমার খুব প্রিয়। তো যাই হোক, এটা পরে একটা ভিডিও আসবে কোনো চ্যানেলে, সেটা তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবে। তো সেটা তোমরা দেখে নিও। তো প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে রাখছি। এটা অবশ্যই আমার জিনিস। তো এই হলো ব্যাপার। চলো তোমাদের দীঘার একটা গল্প বলি মানে কি বলো তো, দীঘাতে না খাওয়া দাওয়ার ব্যাপারটা, আমরা যে হোটেলে ছিলাম, হোটেলে রেস্টুরেন্ট ছিল, কিন্তু সেই যে হোটেলে ছিলাম সেই হোটেলে রেস্টুরেন্ট ছিল তলায়। বাট রেস্টুরেন্টে ধরো আমরা বেরিয়েছি, এবার রেস্টুরেন্টে এসে খাবো কি করে, আমরা তো বাইরে খেতে হবে। তো আমরা গেছিলাম দীঘা বিচে। দীঘা বিচে ঘুরতে ঘুরতে রাত অনেকটাই হয়ে গেছিল। স্বাভাবিক, বিচে গেলে মানুষের বোঝা যায় না যে কটা বাজে, সারা রাত ধরেও বিচে লোক থাকে। মানে সারা রাত লোক থাকার নিয়ম নেই, তবে বেশ লেট নাইট পর্যন্ত লোক থাকে বিচে। আমরাই তো এলাম কখন, আমরাই বিচ থেকে হোটেলে ফিরলাম প্রায় 10টা না 10:30 বাজে তখন। তো আগে হোটেলে বলে যেতে হয় আমরা ডিনারটা নেব কি নেব না। তো সেদিন আমরা বলে যাইনি। তো দীঘাতে দেখবে অনেকে হোটেল ওয়ালা যারা আছে, তারা অনেকে দেখবে বাইরে, মানে বাইরে বেরিয়ে ওই হাঁকে না, যে আসুন এখানে খেয়ে যান, বিরিয়ানি এত, এই এত, সেই এত। তো সেরকম ডাকছিল, ডাকতে ডাকতে আমরা তো ঘুরে, মানে ওটা যেহেতু হোটেলটা যেহেতু কি একটা নাম ছিল, বেশ ভুলে গেছি, এই দিয়ে সামথিং নাম হবে। তো যাই হোক, নামটা আমি জানলেও এখন বলবো না। তো ওই হোটেলে আমরা গেলাম, মানে ডেকে, মানে যে লোকটা বলছিল, হাঁকছিল আর কি, সে মানে লোকটা ভালো ছিল, মানে ভদ্র গোছের ছিল, এবং বেশ ভালোভাবে বলছিল আর কি যে আসুন হোটেলে এত ইয়ে। আর হোটেলটা বাইরে থেকে দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছিল। তো সেই কারণে আমরা বুঝতে পারিনি। আমরা জিজ্ঞেস করলাম যে বিরিয়ানি কত। তো ওখানে বললো চিকেন বিরিয়ানি, মানে লোকটা যে বলছিল আর কি বাইরে, সেই বলল চিকেন বিরিয়ানি 100 টাকা করে প্লেট। আমরা তো শুনে অ্যাবসার্ড, 100 টাকা করে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, অবশ্য 80 টাকা করে পাওয়া যায়, আমাদের কলকাতা 80 টাকাতে রোড সাইডে পাওয়া যায় সেটা জানি, বাট 80 টাকা করে রোড সাইডে পাওয়া যায়, হ্যাঁ আমাদের কলকাতায় পাওয়া যায়, কেন আরো কমেও হয়তো খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে। দীঘার মতো এইরকম এরিয়ায়, যেখানে এখন জগন্নাথ মন্দিরের জন্য
মানে বিজনেসম্যানদের অনেক ভালো হয়েছে। যাই হোক, ভালো হয়েছে, সবারই ভালো হোক সেটাই আমরা আশা করব। কিন্তু মানে অতিরিক্ত মানে এনারা দরদাম করছেন সব কিছু, মানে সিজন এলেই বিশাল, মানে এখন তো আমরা গিয়ে দেখলাম এই জগন্নাথ মন্দিরের জন্য হোটেল ব্যবসাটা খুব রমরমিয়ে চলছে, মানে ভালো। ওদের মানে রেট অনেকটাই বেড়ে গেছে। নর্মাল হোটেলের রেটও শুনে আমরা ভাই কিছুই নেই সেই হোটেলের, এত রেট, খাবারের দাম বেশি। তো যাই হোক, আমরা তো বাইরে শুনে সেটাও আমরা খুবই অবাক হলাম যে 100 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট। ও মাই গড, ও মা! আমরা ভেতরে গিয়ে খেতে বসলাম, আমরা যথারীতি 4 জনে গেছিলাম। তো 4 প্লেট আমরা চিকেন বিরিয়ানির অর্ডার দিলাম, ঠিক আছে? তো অর্ডার নিয়ে চলে গেল। এইবারে আমাদের মনে হলো, তারপরে দেখলাম সামনে মেনু কার্ডটা রয়েছে। ও মা, মেনু কার্ডে রয়েছে চিকেন বিরিয়ানি 145 করে, মানে 145 টাকা করে। 1 মিনিট, হ্যাঁ, চিকেন বিরিয়ানি রয়েছে 145 টাকা করে। আমরা বললাম এ বাবা, 100 টাকা করে বললো। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এ বাবা, এটা আবার কি 100 টাকা করে বললো, আবার 145 টাকা করে মেনু কার্ডে রয়েছে, কি ব্যাপার? একবার জিজ্ঞেস করে স্যাঙ্গুইন হয়ে না, মানে সঠিকটা জেনে নাও। তো আমার বান্ধবী যখন ওয়েটার এলো, ওয়েটারকে জিজ্ঞেস করলো যে এখানে চিকেন বিরিয়ানি কত। সে বললো 145। তখন আমরা বললাম যে 145, আমাদের তো বাইরে থেকে বললো যে এখানে 100 করে প্লেট, 1 প্লেট চিকেন বিরিয়ানি 100। তো জানি না, তখন ওয়েটারটা বেরিয়ে গেল, কিছু বললো না, আমাদের না বলে বেরিয়ে গেল। আমরা ওর দিকে চাইলাম, যাই হোক 145 করে যখন ঢুকে পড়েছি, আমাদের তো ওটাই দিতে হবে, কিছু করার নেই। তারপরে আবার ওয়েটারটা ঘুরে আসলো, ঘুরে এসে আমাদের বলল যে 100 করেই প্লেট। হ্যাঁ, তো আমরা বললাম বাহ, খুব ভালো তো, ভীষণ অনেস্ট এরা, যেটা বলেছে বাইরে সেটাই আমাদের দিচ্ছে। তো আমরা ওয়েট করছি, বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করিয়ে রাখলো। জানি না আমরা 100 করে বিরিয়ানি দেবে বলে ওয়েট করালো, না রিয়েলি ওয়েট করতে হয়েছে। ভিড় কিন্তু এমন কিছু ছিল না দোকানটায়। তো যাই হোক, আমরা ওয়েট করে আছি। তারপরে বিরিয়ানি এলো। বিরিয়ানিটা যখন আনছিল হাতে করে, আমরা ভাবছিলাম কি আনছে এটা, মানে আমরা ভেবেছিলাম হয়তো কোনো ফ্রাইড রাইস বা অন্য কিছু টাইপের কিছু একটা হবে। তো তো বিরিয়ানিটা যখন আনছিল, তো তখন আমরা ভেবেছিলাম, হাতে করে যখন আনে না ওয়েটাররা, তখন আমরা ভাবছিলাম যে এটা মনে হয় কোনো ফ্রাইড রাইস বা কিছু একটা হবে, মানে একদম প্লেন পাতা, মানে হাফ প্লেটেরও কম, মানে এরকম কোয়ান্টিটি ছিল। তো যাই হোক, সেই বিরিয়ানিটা এলো আমাদের টেবিলে। তখন আমি বললাম এটা কি বিরিয়ানি, এখানে আলু নেই, এখানে ডিম নেই, চিকেন এইটুকুনি একটা চিকেন, ঠিক এইটুকুনি, মানে আমরা নর্মাল যেরকম কারি কাট চিকেন খাই ঠিক সেরকম একটা। বললেন না, আপনাদের তো 100 করে বলা হয়েছে, তাই বিরিয়ানিটা এই পর্যন্ত পরিমাণই আপনারা পাবেন, আলু পাবেন না, ডিম পাবেন না, চিকেনটা এরকম ছোট কারি কাটি পাবেন। আমরা তো শুনে আমরা কি বলেছি আমাদের 100 রুপিসের দিতে? তা ওরা যেহেতু বলে ফেলেছে, ওরা আমাকে 100 রুপিসের আমাদের দিয়েছে। তো কি করব, মানে বিরিয়ানিটা দেখে ভক্তিও হয়নি, নইলে আমরা বলতাম যে আমাদের ফুল প্লেট করে দিন, আমরা 145-এরই খাবো। তো যাই হোক, ফুল প্লেট তো করে দেয়নি, ফুল প্লেট করে দেবেও না, কারণ ওরা দিয়েছে, আমরা কিছু বলিনি, সরি ফুল প্লেটের জন্য। তো আমাদের ইচ্ছে হয়নি মন থেকে, মানে বিরিয়ানিটা যে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে কতক্ষণে ওইটুকুনি বিরিয়ানি, তাই খেয়ে শেষ করতে পারছিলাম না, গলা দিয়ে যেন নামছে না, মনে হচ্ছে কতক্ষণে বমি করে দেবো। আমাদের পাশে একজন ভদ্রলোক, তার 2টো বাচ্চাকে বিরিয়ানি খাওয়াতে এসেছিল, সেও অর্ধেক খেয়ে, মানে সে অর্ধেক খেয়ে অর্ধেক না খেয়ে উঠে চলে গেল, বলে এই বিরিয়ানি খাওয়া যাবে না। আবার ফোন করে তার মনে হয় রিলেটিভসরা সি বিচে বসেছিল, তাদের বললো না, আমরা এখানে হোটেলে বিরিয়ানি খাওয়াচ্ছি, এখানে খাওয়ানো যাবে না, তো তোমাদের অন্য হোটেলে নিয়ে যাচ্ছি, ওদের খাওয়ানো হয়ে গেছে, মানে বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে। আমাদের বললো বিরিয়ানির কোয়ালিটি একদম বাজে, মানে একই টেবিলে আমরা শেয়ার করে বসেছিলাম। তো যাই হোক, উনি তো চলে গেলেন। এবার আমরা ভুল করে তার আগে হরিয়ালি কাবাব আমরা ইয়ে করেছিলাম,
অর্ডার করেছিলাম, মানে আমার বান্ধবী অর্ডার করেছিল হাড়া কাবাব। তো হাড়া কাবাব অর্ডার করেছি হবে 45 মিনিটস। আচ্ছা আপনারা বলুন তো, একটা কাবাব অর্ডার করলে আসতে কতক্ষণ লাগে? ওদের তো তৈরিই থাকে, ওরা জাস্ট সেকে দেবে, মানে 15 to 20 মিনিটস লাগবে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স ওটাই লাগার কথা। ভাই আমরাও রান্না করি, আমরা একদম নতুনভাবে করি, ওদের প্রিপেয়ার থাকে, হ্যাঁ হাফ কুক করা থাকে, তাতে ওদের আরো কম সময় লাগা উচিত। তো যাই হোক, ওটা এলো যখন আমাদের খাওয়া শেষ, আমার বান্ধবী আর আমার মেয়ে হাত ধুয়ে ফেলেছে, আমি আর আমার ছেলে ব্যাগ পাহারা দিয়ে বসে আছি, তখন তারা হাতে করে আমাদের সার্ভ করতে এলো হাড়া কাবাব। তো সেই হাড়া কাবাব, হ্যাঁ, তো সেই হাড়া কাবাবটা আমি যখন দেখলাম, আমি বললাম আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে, আপনারা কেন এখন এনেছেন? আমাদের তো খাওয়া শেষ, আপনারা এখন কেন এনেছেন? বললো যখন আমাদের হবে, ওদের রাগ ওখানেই ছিল, আমরা কেন ওটাতে প্রোটেস্ট করেছি। 100 বলেছিল, 145 রয়েছে, আমরা কেন বাইরের কথাটা লোকের সামনে বলেছি, 100 বলে ঢোকানো হচ্ছে, 145 কেন ভেতরে। তো যাই হোক, আমাদের বললে আপনারা অর্ডার করেছেন, এটা আপনাদের নিতেই হবে, না পার্সেল করে নিন, নয় এই করে নিন। আর পার্সেল করেও আমরা নিতে পারবো না, কারণ হোটেলে বাইরের ফুড অ্যালাউ নেই, এটা আপনারা জানেন, অনেক হোটেলেই বাইরে, মানে ভালো হোটেলে বাইরের ফুড অ্যালাউ করে না। তো সেই কারণে আমাদের আবার সবাইকে বসে ওগুলো খেতে হলো। হ্যাঁ, তো আমাদের সবাইকে বসে আবার ওগুলো খেতে হলো। তো কি বলবো বলুন, এই যে দীঘার এই নোংরামো হোটেল ব্যবসায় এরকম, মানে কিছু বলার নেই। এটা আপনারা দেখতে পাবেন, দীঘার সামনেই আছে, আমরা যেটাকে ইনভিটেশন বলি তারই বাংলা নামটা, মানে বাংলা অর্থটা, হোটেলটা সেই নাম। তো যদি পারি আমি শর্টে দিয়ে দেবো, শর্টসে বা কিছুতে, বাট নামটা এখন আমি এই মুহূর্তে বলছি না হোটেলটার, কারণ কারোর ক্ষতি হোক সেটা আমি চাই না। তো সেটুকু আমি আপনাদের শুধু হিন্টসটা দিলাম, যে ইনভিটেশন যেটা আছে তার বাংলা, যেটা শুদ্ধ বাংলায় যেটা বলে নেমন্তন্ন না, আর একটা যেটাকে বলে এরকম করে, আসুন আসুন, হ্যাঁ সেই নামেই হচ্ছে হোটেলটা। তো কিছু করার নেই, আমাদের অগত্যা আমাদের পয়সা ধসলো, হাড়া কাবাব না খেতে পারলেও, মানে 2-3টে মনে হয় টুকরো ফেলেও দিয়ে এসছি, কিচ্ছু করার নেই, ওটা জোর জবস্তি, জোর যার মুলুক তারের মতো অবস্থা, নিতেই হবে। হ্যাঁ, তো ওখানে অনেক মানে যারা যারা ঢুকেছিল প্রত্যেকেই খেয়ে দিয়ে বেরিয়ে বলল একদম বাজে হোটেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেখানেই যান হোটেলের কোয়ালিটি বাইরের লোকের কথায় বিচার না করে, মানে যারা ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকে না, আসুন খেয়ে যান দারুণ দারুণ, আপনারা হোটেলে ভেতরে ঢুকে দর দাম জেনে, জিনিসের কোয়ালিটি দেখে তারপরে জিনিসটা খাবেন। এর আগে আমি একটা আপলোড দিয়েছি যে আমাদের দীঘার থেকে বাসে আসার জন্য কি প্রবলেমটাই না হলো। দীঘাতে এখন এই অসুবিধাগুলো হচ্ছে বিকজ এখন দীঘাতে অনেক পরিমাণে দর্শক যাচ্ছে, অনেক পরিমাণে লোকেরা যাচ্ছে। জানেন তো বাঙালিরা হুজুকে বাঙালি, এর মধ্যে আমরাও আছি হুজুকে। যেহেতু গরমের ছুটি, ছেলে বায়না করছে, ভালো রেজাল্ট করেছে, ওর মাম্মাম কথা দিয়েছিল, মাম্মাম নিয়ে গেছে, আমার কিছু করার নেই, মাম্মাম ট্রিটটা ওকে গিফট করেছে, তাই জন্য আমরা গেছি। তো সেই কারণে এরকম হুজুকে বাঙালি প্রচুর আছে, চলো দর্শন করে আসি। এবার দর্শন করতে গেলে তো জগন্নাথ মন্দির দর্শন করে থাকা যায় না, আমাদের তো একটা হোটেল নিতে হবে, আমাদের একদিন হলেও স্টে করলেও খাওয়া দাওয়া করতে হবে। তো এই যে সাইড বাই সাইড যে জিনিসগুলো আছে, এগুলো আপনারা যাচাই করে দেখবেন, মানে যাওয়াটা যেন ভালো হয়। যেটায় যাচ্ছেন, যে ভেহিকেলসে যাচ্ছেন, প্রাইভেটে বলুন গভর্নমেন্টে বলুন, যেখানেই যাচ্ছেন ভালো করে যাচাই করে নেবেন, অসুবিধায় পড়বেন না বাচ্চা কাচ্চা নিয়ে, মহিলা নিয়ে। এবং যে হোটেলে খেতে যাচ্ছেন তার গুণমান বিচার করে তবেই ঢুকবেন। আমরা যে হোটেলটায় ছিলাম, হ্যাঁ আমরা ছিলাম হচ্ছে, কারণ ভালো হোটেল, নাম বলতে অসুবিধা নেই, আশা প্রিমিয়াম হোটেলে ছিলাম, ভীষণ ভালো হোটেল, দাম হচ্ছে একদম রিজনেবল দাম, মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে দাম, এটা আপনাদের বলে দিলাম। হোটেল আশা প্রিমিয়াম দীঘা,
ভালো করে জোর গলায় বললাম যদি পারি আমি সেই হোটেলে ছোটোখাটো ক্লিপিংস দিয়ে দেবো, কারণ আমি পুরোটা তুলতে পারিনি। তো সেক্ষেত্রে এই হোটেলে গিয়ে আপনারা উঠতে পারেন। নাম রিজনেবল হোটেল, হোটেলে লোকেদের ব্যবহার ভালো, মানে ম্যানেজার বলুন বা বয় বলুন, ব্যবহার ভালো, হোটেলের সমস্ত কিছু ভালো, মানে অ্যাটিটিউড বলুন বা হোটেলের ডেকোরেশন বলুন, লবি বলুন, হোটেলের যে রুমস বলুন, বেড বলুন, ভীষণ 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 ভালো। এক একটা রুমে প্রচুর পরিমাণে প্লাগ পয়েন্ট আছে, যেটা আমরা ভীষণভাবে মোবাইল চার্জিংয়ের জন্য মিস করি। এই হোটেলের একটা রুমে মিনিমাম 4 থেকে 5টা প্লাগ পয়েন্ট আছে, আপনাদের কোনো প্রবলেমই হবে না। এখানে গিজার আছে, এখানে সেন্ট্রাল এসি আছে, এখানে রুমগুলো ভীষণ ভালো। তো আমি দীঘা থেকে শুধু হোটেল ছাড়া যাতায়াতে প্রবলেম ফেস করেছি, খাওয়া দাওয়ায় প্রবলেম ফেস করেছি। খাওয়া দাওয়ায় এই হোটেল থেকে যে খাবার নিয়েছিলাম আমরা, সেখানে কোনো প্রবলেম ফেস করিনি। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিই, আমার কথা বলতে বলতে আমার কাজও শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের আর একটা কথাও বলে দিই যে এই হোটেল আশা প্রিমিয়ামে রেস্টুরেন্ট ব্যবস্থাও আছে, রুম সার্ভিসও আছে। তো এখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটাও কিন্তু ভীষণভাবে রিজনেবল। আমাদের কিন্তু খুব একটা চার্জ পড়েনি, যেগুলো মানে 3 স্টার 4 স্টার হোটেলে পড়ে। এই হোটেলে সুইমিং পুলও আছে, কোনো প্রবলেম নেই, আপনারা বিশালভাবে এনজয় করতে পারেন। তো যদি আপনারা কেউ মানে যান, তো সেখানে গিয়ে প্লিজ অ্যাটলিস্ট আমার নামটা বলবেন যে কোন চ্যানেল দেখে আপনারা এসেছিলেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। দীঘা ঘুরুন, বাট সতর্ক হয়ে ঘুরুন। সতর্ক মানে অন্য কিছু না, সঠিকভাবে যাত্রা করুন, যেটায় যাত্রা করছে সেই জিনিসটাকে সঠিকভাবে দেখুন, খাওয়া দাওয়া ঠিকভাবে করুন, ক্ষেত্রে বসার আগে বা খাওয়ার নেওয়ার আগে সব কিছু যাচাই করুন। হোটেল তো আমি বললামই আশা প্রিমিয়াম, যদি কম রেঞ্জে ভালো হোটেল আপনারা পেতে চান তো আশা প্রিমিয়ামের থেকে ভালো হোটেল এখানে নেই। এখানে রেস্টুরেন্ট, সুইমিং পুল, ওয়াইফাই সব ব্যবস্থা আছে, হোম সার্ভিস সব আছে। আমরা যেটা ভালো পেয়েছিলাম সেটা আপনাদের বললাম। এবার আপনারা কোন হোটেলে থাকবেন সেটা আপনাদের ব্যাপার, বাট যেদিকেই থাকুন, যেহেতু এখন দীঘাতে খুব রাশ চলছে, সেহেতু আপনারা একটু দুচোখ খোলা রেখে সবকিছু বিচার বিবেচনা করে কাজগুলো করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই लाइक कमेंट शेयर तो बनता ही है ना, और सब्सक्राइब भी करना है। যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে আসতে চলেছে আমাদের জগন্নাথ মন্দিরের একটা ছোট্ট ব্লগ। আমি পুরোটা টোটালি ব্লগ করতে পারিনি, কারণ আমি যখন কোনো কিছু দেখতে যাই না, মানে ঠিকঠাক মতো ব্লগিংটা করতে পারি না, কারণ আমি সেই জিনিসটা দেখার জন্য ব্যস্তই থাকি। তাও কিছুটা ব্লগ করেছি। ভাই তোমরা একটু, বন্ধুগণ সরি ভাই বললাম, সোনারা তোমরা একটু রেসপন্ড করো ওই ব্লগটাতে, কারণ সেটা বাবা জগন্নাথ দেবের ব্লগ। তো প্লিজ স্টে উইথ মি, স্টে টিউন। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। হ্যাপি না থাকলেও মুখে হাসিটা ধরে রাখবেন। দেখুন, আমি কিন্তু সত্যি কথা আপনাদেরকে জানাচ্ছি, আমি কিন্তু হ্যাপি নই, আমি একদমই হ্যাপি নই, কিন্তু আমার মুখে সবসময় হাসি লেগে থাকে। আমাকে দেখে কারোর বোঝার সাধ্য নেই যে আমি হ্যাপি নই, বাট মুখে সবসময় হাসিটা রাখবেন। বি হ্যাপি, সবসময় নিজেকে মনে করবেন আমি ভালো আছি, আমি ভালো আছি। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তো টাটা।